মাঝে জড়িয়ে ধরে কাঁদছি না ডাকছে, গোপাল রে সারা দে গোপাল সারা দে, গোপাল রে সারা দে গোপাল সারা দে, গোপাল রে সারা দে গোপাল সারা দে, অভাগিনী মা তো ফুকারে কাঁদে, অভাগিনী মা ফুকারে কাঁদে, অভাগিনী মা তো ফুকারে কাঁদে, অভাগিনী সারা দে গোপাল সারা দে, গোপাল রে সারা দে গোপাল সারা দে। অভাগিনী বলে কি দিবি না সারা, বলে কি দিবি না সারা, অভাগিনী বলে কি দিবি না সারা, অভাগিনী বলে কি দিবি না সারা, নয়নের মণি তো নয়নের তারা, অভাগিনী বলে কি দিবি না সারা, নয়নের মণি তুই নয়ন তারা, অভাগিনী বলে কি দিবি না সারা, নয়নের মণি তো নয়নের তারা, অভাগিনী বলে তুই দিবি না সারা, নয়নের মণি তুই নয়ন তারা, ওরে দেখি দেখি পাবো না, দেখি পাবো না, ওরে দেখি দেখি পাবো না, দেখি পাবো না, এই নয়নে সারা দে গোপাল সারা দে, গোপাল রে সারা দে গোপাল সারা দে, সারা দে গোপাল সারা দে, নিতাই গৌর নিতাই, হরি 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 হরি। সারা দে গোপাল সারা দে, সারা দে গোপাল সারা দে। মাতা যশোমতী আমার গোপাল গোপাল বলে যখন উচ্চস্বরে কাঁদছে, শিরে গলাঘাত করে কাঁদছে, বলরামের মাতা রোহিণী দেবী এসে বলছে উচ্চস্বরে বলছে গোপাল, বাবা গোপাল আমি তোর বড় মা এসেছি বাবা, একবার নয়ন মেলে তাকায় দেখ, একবার বড় মা বলে না। রাধার কলঙ্ক মোচনের জন্য গোবিন্দ আমার কোনো কথা কারোর সঙ্গে বললেন না, অচৈতন্য অবস্থায় মায়ের কোলে পড়ে আছে, আর সে অচৈতন্যর কথা শ্রবণ করে শ্রীরাম সুদাম দাম বসুদা সমস্ত শাখাগণ এসে আবার গোবিন্দের কাছে এসে উচ্চস্বরে গোপাল গোপাল বলে কাঁদছে, কানাই কানাই বলে কাঁদছে কেন না, কানাই হলো তাদের প্রাণীর প্রাণ, কানাই বিনা নন্দালাই যেন শোকের বান ডেকেছে, অন্ধকার নেমে এসেছে, এমন ভাবে তারা কাঁদছে ক্রন্দনের রোল যেন গগন ভেদ করে উঠেছে। তাই তো এমন সময় দেখা গেল
আমার গোবিন্দের এমতো অবস্থা দর্শন করে আহা বলো রামায়াসি আখিল রে ভাসি বলো রময়াসি আকিল রে ভাসি বলো রামায়াসি আর আখিল রে ভাসি বলো রময়াসি আকিল রে ভাসি একদিকে চাহিয়া হে কত দুঃখ মরে দিবে রে মায়া রে তাহাই কাহনা হে কত দুঃখ মনে দিবি রে ভাইয়া রে কহয় কহটা মোহে বলি একবার যে দেখে রে কানা একেবারে যে রাখে দেখানা বলি একবার যে দেখে রে কানা একেবারে যে রাখে দেখানা ওরে তোরে পালাই দাদা এসেছি রে একেবারে যে রাখে দেখানা ও তোর বলাই রাধা এসেছে রে একেবারে যে রাখে দেখানা ও তোরে পালাই দাদা এসেছি রে একবার নয়নে মেলে তাকায় না আই দাদা এসেছে রে একেবারে যে রাখে দেখানা ও তোরে পালাই দাদা এসেছি রে একবার নয়নে মেলে তাকায় না বলাই দাদা এসেছে রে তাকায় দেখে বলাই তাই গৌরী প্রেমানন্দে হরি 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 বল বলাই দাদা এসে ওদের বলাই দাদা এসেছে মা কানাই রে আহা কাল খেলার ছালে আমি তোকে একবার সোনার বাড়ি মেরেছিলাম রে সিনা তাই বুঝি আজ অমনে অভিমান করে চলে গেই বলরাম বলছে কাল তোকে খেলার ছলে আমি একবার সিংহার বাড়ি তোকে মেরেছিলাম তাই আজ বুঝি অমন অভিমান করে চলে গেলি ভাই কিন্তু ভাই রে মনে করে দেখ সেদিনের কথা ওই যে মনে করে দেখ সেই ত্রেতা যুগের কথা যেদিন তুই ছিলিস রাম আর আমি ছিলাম লক্ষ্মণ ওই 14 বছরের জন্য যখন বনবাসে যায় বনে বনে ফল তুলে আমি তোর করে দিতাম আর আমি যখন ওই 14 বছরের জন্য বনে গিয়ে ফল তুলে তুলে তোর করে দিতাম সেই ফল নিয়ে তুই আমার করে দিয়ে বলতিস লক্ষণ তুই ধর তুই কিন্তু একবার আমাকে খেতে বলিসনি বলেছিলিস লক্ষণ তুই ধর ধরতে বলেছিলিস বলে সেই ফল আমি ধরেছিলাম আর রেখে রেখে দিয়ে দিয়ে 14 বছর সেই ফল আমি কত জমিয়ে রেখেছিলাম 14টা বছর আমি অনাহারে ছিলাম কোনো ফল আমি সেবা করিনি সেই দিন আমি মনে মনে কি ভেবেছিলাম জানিস কানা ভেবেছিলাম জানি বলে পরজন্ম বলে যদি কিছু থাকে কিছু থাকে পরজন্মে পরজন্মে আমি আর ছোট হব না ছোট কারণ ছোট ছিলাম বলে তুই আমায় ধরতে বলেছিস আমি অনাহারে ছিলাম ধরেছিলাম আমি পরজন্মে বড় হব কত জন্মে আমি বড় আমি মনে মনে ভেবেছিলাম আর ছোট হব না এবার পরজন্মে বড় হব কিন্তু এই জন্মে যখন আমি বড় হলাম তখন কি বুঝলাম জানিস কানা এই জন্মে বড় হয়ে কি বুঝলাম জানিস এত বড় হওয়া বড় জ্বালা এই যে বড় বড় জ্বালা এত বড় হওয়া বড় জ্বালা
এই যে বড় হওয়া বড় জ্বালা আমি আগে বুঝি না চিকন কালা এত বড় হওয়া বড় জ্বালা আমি আগে বুঝি না আগে বুঝি নাই রে চিকন খালা এই যে বড় হওয়া আগো মায়েরা ভাই বোনের মধ্যে যে বড় হয়েছে সে জানে বড় হওয়ার কত বড় জানে যে জীবনে প্রতিষ্ঠিত হয়েছে মানে বড় হয়েছে সে জানে এই যে মমতা ব্যানার্জি তিনি ভালোভাবে রাত্রিভাবে নিশ্চিন্তে ঘুমাতে পারেন বলুন ঘুমাতে পারেন কি কোথায় কি হচ্ছে না হচ্ছে একেবারে মাথার মধ্যে পাক খাচ্ছে নিশ্চিন্তে মনে ঘুমাতে পারে না যে জীবনই বড় হয়েছে তার কিন্তু বড় জ্বালা তাই আজকে বলরাম বলছে কি আমি দেখলাম বড় হওয়া বড় জ্বালা বড় হওয়া বড় জ্বালা আমি আগে বুঝি না চিকন কালা বড় হওয়া বড় জ্বালা আমি আগে বুঝি না রে চিকন ওই যে এত বলি বল বড় হওয়া বড় জ্বালা আহা এত বলি বল রাম দে বড় হওয়া ওই যে এত বলি বল রাম দে এত বলি বল রাম দে হরি 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 ভক্তমণ্ডলী ভক্তমতী মায়েরা আপনাদের এই হরিবাসরে যে সমস্ত ভক্তগণ আছে সত্যি আপনারা খুব ভালো কারণটাই দেখে ভালো লাগছে আপনারা সবাই মিলে এসেছেন সমস্ত কর্ম ফেলে আর যতবারই হরিধ্বনি দেওয়া হচ্ছে সবাই মিলে আপনারা দুটি বাহু প্রসার করে হরিধ্বনি করছেন উলধ্বনি করছেন সবাই মিলে শঙ্খধ্বনি করছেন তবে একটা কথা বলবো মাঝে মাঝে দুটো একটা হাত বাকি রয়ে যাচ্ছে আর শঙ্খধ্বনিটা কম হয়ে যাচ্ছে যেটা হচ্ছে সেটা বলতে হবে তাই তো তাহলে একটা কথা বলি দেখুন একটা ছোট্ট করে কথা বলি একজন ব্যক্তি তিনি সারা জীবনে কোনোদিন হরিনাম শোনেননি আর হরিনাম বলেন তবে তার স্ত্রী হয়েছে একেবারে ভক্তিমতী স্ত্রী একেবারে সর্বক্ষণের জন্য আমার গোবিন্দ চরণে বসে বসে গোবিন্দের গুণগান কীর্তন করে তা দেখতে দেখতে সেই ব্যক্তির 3টে পুত্র সন্তান হয়েছে সহধর্মী মনে মনে ভাবছে যে আমার স্বামীকে যেভাবে হোক এই ভক্তি পথে আনতেই হবে তা 3টে যখন পুত্র সন্তান হয়েছে স্বামীকে বসে আনার জন্য ভক্তি পথে আনার জন্য সেই রমণী বড় ছেলের নাম রেখেছে গৌর মেজ ছেলের নাম রেখেছে নিতা আর ছোট ছেলের নাম রেখেছে কি গো গোবিন্দ কারণ ভগবানের কাছে সরাসরি ভাবে স্বামী যদি নাও নাম বলে যদি ছেলেদের নাম ধরে ডাকে তাতেও তার ডাকা হয়ে যায় আগেকার দিনে তাই হতো তাই না মা সন্তানদের নাম ডাকা হতো ভগবানের নাম দিয়ে কারণ যতবার সন্তানকে ডাকা হবে ততবার ভগবানকেই ডাকা হয়ে যায় তাই 3টে সন্তানকে যখন গৌর গোবিন্দ আর নিতাই বলে ডেকেছে নাম রেখেছে সেই ব্যক্তিটি এমনই নাস্তিক ছিলেন কোনোদিন আর গৌর নিতাই গোবিন্দ বলেও ডাকতেন না দেখো কত বড় চতুর দেখো যেজন কৃষ্ণ ভজে সে বড় চতুর আর চারটাকে চতুরালি করছে তার স্বামী সে স্বামী নাম ধরে ডাকার জন্য ভগবানের নাম দিয়ে ডেকেছে কিন্তু দেখা গেল তার স্বামী কি বলছে বড় ছেলেকে নাম ধরে ডাকছে বড় খোকা মেজ ছেলেকে ডাকে মেজ খোকা ছোট ছেলেকে ডাকে ছোট খোকা তবু কিন্তু গৌর নিতাই আর গোবিন্দ বলে ডাকে না তা যখন সেই ব্যক্তি যখন শয্যাশায়ী হয়ে গেছে 3 ভাই মায়ের সাথে আলোচনা করছে বাবাকে কিভাবে গোবিন্দের নাম করানো যায় ভগবানের নাম করানো যায় কারণ উনি বিছানা শয্যাশায়ী হয়ে গেছে বেশ ভুগছেন উদ্ধার আর হচ্ছে না গোবিন্দ চরণে আশ্রয় পাচ্ছে না যেভাবে হোক ওনাকে বলাতেই হবে তাই কয়েকজন ভক্তকে ডেকে নিয়ে এসে খোল করতাল সঙ্গে লয়ে 3 ভাই গৌর নিতাই আর গোবিন্দ বাবার কানের কাছে হরি নাম কৃষ্ণ নাম শোনাচ্ছে একবার বলো রে ওগো মধুমাখা হরি নাম
বলো রে একবার বলো রে বাবাকে বলতে বলছে একবার বলো রে মধুমাখা হরি না বলো রে একবার বলো রে মধুমাখা হরি না বলো রে এই নামের গুণে খোড়া নাচে বোমা কথা বলে রে মধুমাখা হরি না বলো রে একবার বলো রে মধুমাখা হরি না বলো রে এই নামের গুণে খোড়া নাচে বোমা কথা বলে রে মধুমাখা হরি না বলো রে একবার বলো রে মধুমাখা হরি না বলো রে এই নাম জপিলে দিবানিশি ভবপারের কইরিয়া তারে দিলে হবে বন্ধু ভবপারের দুরিয়া মধুমাখা হরি নাম বলো রে একবার বলো রে মধুমাখা হরি নাম বলো রে একবার বলো রে মধুমাখা হরি নাম বলো বন্ধ কর। আর আমি সহ্য করতে পারছি না বন্ধ করো বাবা বলছে এই নাম আর সহ্য করতে পারছে না তিনি উচ্চ স্বরে বলছে নাম তোরা বন্ধ কর আর কোনো উপায় দেখতে পাচ্ছে না এবার বড় ছেলে বাবার কাছে গিয়ে বলছে বাবা ও বাবা আমি তোমার বড় ছেলে এসেছি গো কত ভালোবাসো তুমি আমায় বলো না বাবা একবার আমাকে গৌর বলে ডাকো কেন আমায় জ্বালাচ্ছিস তোরা এমন সময় বড় যন্ত্রণা আমি তোদের নাম ধরে রাখতে পারবো না তুই চুপ কর এবার মেজো ছেলে কি বলছে ও বাবা আমি তোমার মেজো ছেলে এসেছি গো বলো না একবার আমাকে নিতাই বলে কাছে ডাকো না বলছে তোরা ভাই ভাই কি ধরেছিস বলতো দেখি আমায় এমন করে তোরা যন্ত্রণা দিচ্ছিস বলছি তো আমি কত কথা বলতে পারবো না আমার কাছে আসিস না তোরা ছোট ছেলে এসে বলছে বাবা আমি তোমার কত আদরের ছোট ছেলে বলো না বাবা একবার গোবিন্দ বলে তুমি আমায় ডাকো ছোট ছেলে এসেছে তোমার সব থেকে আদরের ছোট ছেলে তো তুমি আমায় নাম ধরে ডাকো বলে ও তোরা তিন ভাই মিলে প্ল্যান করেছিস এমনি করে এসে আমার কাছে জ্বালাচ্ছিস স্ত্রীকে ডেকে বলছে ওই দেখো আমি বুঝতে পারছি আমার সময় হয়ে এসেছে ওইখানে আছে ওই ব্যাংকের ওখানে টাকা জমানো আছে এত টাকা জমানো আছে অত টাকা জমানো আছে ওখানে দলিল আছে তার স্ত্রী যখন এসে বলছে তুমি এত কথা বলছো তোমার ছোট ছেলের নাম ধরে ডাকো না তোমার বড় ছেলের নাম ধরে ডাকো না তোমার মেজো ছেলের নাম ধরে ডাকো না সেই নাস্তিক ব্যক্তিটি তখন বলছে আমি অত কথা বলতে পারবো না রে বাবা কোথায় টাকা পয়সা আছে তুমি সব বলছো জমির দলিল কোথায় আছে তুমি সব বলছো আর যেই বলি গৌর বলে ডাকো গোবিন্দ বলে ডাকো তখন বলছো অত কথা বলতে পারবো না বাবা ভগবান শ্রীকৃষ্ণ বলছে দেখো দেখো শ্রীমদ্ ভাগবতে ভগবান শ্রীকৃষ্ণ বলছে মৃত্যুর আগে যদি একবার ভগবানকে স্মরণ করা হয় তাকে স্মরণ করতে করতে যদি মৃত্যুবরণ হয় মৃত্যুর পরে যার যা মনের আশা থাকে মানে কৃষ্ণ ভক্ত হই সেই জন্মগ্রহণ করতে পারে যখন তুমি হরি বলতে বলবে না এমনি সময়ে সহজে তোমার মুখ দিয়ে বলানো যাবে না যখন থাকবে না তোমার বাহুবল থাকবে না তোমার বাহু যখন থাকবে না তোমার সমাজে যখন থাকবে না তোমার এই দেহ তখন বদন ভরে বলতে হবে হরি বল হরি বলে হরি বল হরি পাবে তপস্যার ফল হরি বল দেহকালের বল পরকালের বল হরি তোমার বল আমার বল হরি ছাড়া সবই হরি ভার নয় আর বোঝা নয় ভার অন্তরের কথা বলতে হয় পাবে তপস্যারই ফল নামের সেবা চরি চরে যার ফল ওরে হরি ছাড়া সবই দুর্বল
শ্রী গোবিন্দ আমার যখন অচৈতন্য অবস্থায় মায়ের মনে পড়ে আছে, বলরাম এসে যখন কাঁদতে কাঁদতে বলছে, ভাই কানাই একবার তুই আমার নাম ধরে ডাক, তোর বলাই দাদা এসেছি রে, একবার তুই ওঠ ভাই। কিছুতেই কানাই নয়ন মেলে তাকাচ্ছে না। এমন অবস্থা দর্শন করে মাতা যশোমতী আমার শিরে করাঘাত কাঁদছে। সবাই কানাই কানাই বলে যখনই কাঁদছে, ফণি মণিহারা হলে ফণির যেমন অবস্থা হয়, বনে আগুন লাগলে বনের পশু পাখির যেমন অবস্থা হয়, আজ মাতা যশোমতী আমার গোপালকে হারিয়ে ঠিক তেমনি দশাই হয়েছে। পিতানন্দ মহারাজ উপানন্দ সুনন্দ দিকে ডেকে বলছে, তোমরা সত্তরে চলে যাও, এই মুহূর্তে তুমি বৈদ্যকে নিয়ে আসবে, আর বৈদ্যকে বলবে যে আমার গোপালকে বাঁচাতে পারবে তাকে আমি রাজ্যের অর্ধাংশ দিয়ে দেব। তা শুনে মাতা যশোমতী বললেন, মহারাজ আপনি কি বললেন? আপনি বলো যে আমার গোপালকে বাঁচাতে পারবে তাকে আমি সর্বস্ব দিয়ে দিয়ে পথের ভিখারিণী হয়ে যাব। উপানন্দ আদি সবাই মিলে আজকে চলেছে বৈদ্যের খোঁজ করতে। অপরদিকে শ্রী গোবিন্দ আমার কি করলেন, রাধারানীর কলঙ্কে মোচনের জন্য এক গোপাল অচৈতন্য অবস্থায় হয়ে মায়ের কোলে পড়ে আছে, আর এক রূপ ধারণ করলেন হরি বৈদ্যের রূপ, স্কন্ধে ঔষধের ঝুলি লয়ে পথে পথে ঘুরছে। লীলাকে তো নেরো লীলা কে বুঝিতে পারে, লীলাকে তো নেরো লীলা কে বুঝতে পারে, লীলাকে তো নেরো লীলা কে বুঝিতে পারে, লীলাকে তো নেরো লীলা কে বুঝতে পারে। আপনি রহিল কৃষ্ণ, আপনি রহিল কৃষ্ণ, ওগো দুই মূর্তি ধরে, লীলাকে তো নেরো লীলা কে বুঝতে পারে, লীলাকে তো নেরো লীলা। ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন, রাধার কলঙ্ক মোচনের জন্য তিনি অচৈতন্য অবস্থায় মায়ের কোলে পড়ে আছেন এক রূপ, আর এক রূপ এক হরিবৈদ্য রূপ ধারণ করে স্কন্ধে ঔষধের ঝুলি লয়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছে। কারণ হলো ভগবান শ্রীকৃষ্ণের তিনটি শক্তি, ইচ্ছা শক্তি, ক্রিয়া শক্তি, জ্ঞান শক্তি। তিনি রস বৈশ্য, তিনি যখন যা মনে করেন তখন তাই করতে পারেন। তাই নিজ আপনের ইচ্ছা শক্তি প্রভাতে তিনি কি করলেন, হরিবৈদ্য রূপ ধারণ করে ঔষধের ঝুলি স্কন্ধে লয়ে পথে পথে ঘুরছি, আর সবাইকে ডেকে ডেকে বলছে কি, তোমরা কেউ রোগী দেখাবে, ডাকে কয় বৈদ্য হরি, রোগী দেখাবে, ডাকে কয় বৈদ্য হরি, ডাকে রোগী দেখাবে, ডাকে কয় বৈদ্য হরি। আমি যে নিদানের বৈদ্য, আমি যে নিদানের বৈদ্য, দেখাবে ডাকে কয় বৈদ্য হরি। শনিশা ব্রজঙ্গনাধা বৈদ্যের করে নাকি ঔষধ জাহিলা, বৈদ্যের নিকট ঔষধ চাহিল, শনিশা ব্রজঙ্গনাধা ওই বৈদ্যের নিকট ঔষধ জাহিলা, আমি একেবারিতে রোগ সারিগ, ও গো ব্রজবাসী
বড় ব্রজবাসী আমি একবার কেন গো সাথী গো আমি ঔষধ ভিতরে ডাকে কই বই তোরে তোর ডাকে রোগী দেখাবে ডাকে কই বই তোরে তোর ডাকে রোগী দেখাবে তাই গৌরী নাম তুমি হরি হরি গো যাকে কয় বই গৌরী। ভগবান শ্রীকৃষ্ণ যখনই হরিবৈদ্যের রূপ ধারণ করে স্কন্ধে ঔষধে ঝুলিলে পথে পথে ঘুরছে, দেখা গেল সবাই মিলে যখন বৈদ্যের দিকে তাকিয়ে আছে, যে যাচ্ছে একবারে ঔষধ দিচ্ছে আর এক পানেতেই সেই রোগ তার সেরে যাচ্ছে। এমন সময় দেখা গেল চক্রধর নামক রাজবৈদ্য শিষ্যগণদের সঙ্গে লয়ে ওই নন্দালয়ের দিকে রওনা হয়েছে। হঠাৎ পথে হরিবৈদ্যের কথা শ্রবণ করে চক্রধর নামক রাজবৈদ্য পথে দাঁড়িয়ে পড়েছে। দাঁড়িয়ে পড়ে কাছে গিয়ে জিজ্ঞাসা করছে, এই বেটা তোর নাম কি, তোর ধাম কোথায়? ভগবান শ্রীকৃষ্ণ হরিবৈদ্য রূপ ধারণ করে তিনি বলছে, ও এখন তুমি আমায় চিনতে পারছো না? চিনতে পারবে কেমন করে, যে সে তো আমাকে সহজে চিনতে পারে না। ওই যে পিপিলিকা পারে যেমন চিনিতে চিনিতে মিশাইলে চিনিতে আর বলিতে, মিশাইলে চিনিতে আর বলিতে। পিপিলিকা কি গো? পিঁপড়ে। পিঁপড়ে যেমন ওই চিনির সঙ্গে বালিতে মিশিয়ে দিলে বালি থেকে চিনি কোনটা ঠিক সেটা বার করে নেয়, ঠিক তেমনি ভাবে অভক্তের মাঝে যে ভক্ত হবে সে সহজেই আমাকে চিনে নেবে। যেমন রাজহংস পারে আমায় চিনিতে, রাজহংস পারে চিনিতে মিশাইলে মিশাইলে ক্ষীরেতে আর নীরেতে, মিশাইলে ক্ষীরেতে আর নীরেতে। যেমন রাজহংস জলের সঙ্গে যদি দুধ মিশিয়ে রাজহংসের সামনে যদি দেওয়া যায়, অসার বস্তু জলটা বাদ দিয়ে সার বস্তু দুধটুকু সে পান করে ঠিক দেবে। তাই ভগবান শ্রীকৃষ্ণ হরিবৈদ্য রূপ ধারণ করে বলছি, যারা প্রকৃত ভক্ত সবার মাঝে আমাকে ঠিক চিনে নেবে। আর কারা আমায় চিনতে পারে জানো? যেদিন এমন ভাবে কপে কণ্ঠ রোধ হয়, কপে কণ্ঠ রোধ হয়, চরণে চলিবার শক্তি থাকে না, চরণে চলিবার শক্তি থাকে না, বদনে বাক্য বলিবার যখন শক্তি থাকে না, তেমনি কেঁদে কেঁদে আমায় বলে, হে পারের কর্তা মধুসূদন, মধুসূদন তুমি আমার পার করে দাও, তুমি আমার পারে করে দাও। হরিবৈদ্য ভগবান বলছি তারা আমায় চিনতে পারে। কখন চিনতে পারে জানো? যে ভক্ত যখন বিপদে পড়ে আর অসময়ে, যখন তারা শয্যাশায়ী তাকে চরণে চলিবার শক্তি থাকে না, বদনে বাক্য বলিবার শক্তি থাকে না, নয়নে দর্শন করবার মতো দৃষ্টি শক্তি হারিয়ে যায়, ঠিক সেই সময় তারা শয্যাশায়ী হয়ে কেঁদে কেঁদে ডাকে আমায় বলে, হে পারের কর্তা মধুসূদন তুমি আমায় পার করে দাও। রজনীকান্তের সেনের একটা গান আছে জানেন তো? প্রত্যেকটা গানের কিন্তু অনেক মানে থাকে। গান শুনে অনুভব করতে হয় যে গানের কথাগুলো কি বলছে। আপনারা হয়তো অনেকেই শুনেছেন, আবার হয়তো অনেকেই শোনেননি। সেই গানটা ছোট্ট করে এই মুহূর্তে আপনাদের কাছে একটু তুলে ধরছি। যদি ভুল হয় আপনারা আমাকে ক্ষমা করবেন। গানের কথাগুলো কত সুন্দর সেটাই আপনাদের কাছে একটু তুলে ধরছি, আর আপনারা একটু হৃদয়াঙ্গন করবেন, অনুভূতি করবেন। রজনীকান্ত সেনের সুন্দর সেই গানের মধ্যে দিয়ে বলছে কি, তবে তৃষিত মরুর, বলছি কি আমরা যেখানে আছি সেটা হলো ভাড়া ঘর, ভাড়া ঘরে আর থাকতে চাই না। তোমার চরণটা হলো আমাদের আসল আলয়, ওই আসল আলয়ে তুমি আমাদের কবে নিয়ে যাবে? এটা তো আমাদের আলয় না। তাই বলছে কি, কবে তৃষিত মরু ছাড়িয়া যাব তোমারি রসালো নন্দনে, কবে তাপিত
সংসারের মাঝে যেদিকে তাকাই যন্ত্রণা আর যন্ত্রণা, কোথাও সুখ নেই। এই তাপিত জর্জরিত হয়ে আমি বলছি, প্রভু কবে তাপিত এচিত করিবা শীতল, তাপিত এচিত আমি করিবা শীতল, তোমারি করুণা ছন্দনে কবে তৃষিত এ মোর আমি ছাড়িয়া যাব গো, তোমারি রসায়ন নন্দনে কবে তোমাকে হয়ে যাব আবার আদিহারা, তোমার নাম নিতে নয়নে বহে ধারা, কবে তোমাতে হয়ে যাব আমার আমি হারা, তোমার নাম নিতে নয়নে বহে ধারা, যেদিন আমার চরণ চলিবে না হৃদয় গলিবে না, যেদিন এই চরণ চলিবে না আমার হৃদয় গলিবে না, কাহারো এখনো ক্রন্দনে তৃষিত এ মন আমি ছাড়িয়া যাব গো, তোমার ওই রসালো নন্দনে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 হরি। শুধু তো রজনীকান্ত সেন তার মনের কথা বলছে, আমাদের সকলের ভাবা উচিত এসেছি কেন, কার জন্য এসেছি, কিসের জন্য যাব আমরা তার কাছে। ভবের মাঝে আপনারা ভেবে দেখুন, এই মায়ার সংসারে আপনি যেদিকে তাকাবেন, যতটুকু করতে পারবেন, যতটুকু দিতে পারবেন, আমি ততটুকু সময় আপনি ভালো হবে। যখন আপনার দেওয়ার ক্ষমতা থাকবে না, করার ক্ষমতা থাকবে না, তখন আপনার দিকে কেউ ফিরে তাকাবে না। শেষে একটাই কথা আপনাকে দেখবে, অঙ্গুলি দেখিয়ে আপনাকে একটাই কথা বলবে, এতদিনের সংসারে তুমি কি করেছো। এটা ছাড়া আপনি আর কিছু শুনতে পারবেন না। তাই ভগবানকে ডেকে, তাকে ডেকে অনুভূতি করা উচিত, তার কাছে হৃদয়াঙ্গনে করে মনের কথাটাই বলা উচিত। থাকতে চাই না এই আলোয়ে, তোমার কৃষ্ণ আলোয়ে কবে তুমি আমায় নিয়ে যাবে। যেদিন আমার চরণ চলিবে না, বদনে বাক্য বলিবে সত্যি থাকবে, সেই দিন সেই মুহূর্ত তোমার কাছে যাওয়ার সময়, যতই আমার জন্য নয়নের জল সকলে আমার আপন জন্য ফেলুক না কেন, কারোর জন্য সেদিন আমার মন কাঁদেবে না। তাই তো আজকে ভগবান শ্রীকৃষ্ণ হরিবৈদ্যের রূপ ধারণ করে বলছে, সেই ব্যক্তি আমাকে ডাকে যখন ব্যক্তি বিপদে পড়ে, যখন ব্যক্তি বিপদে পড়ে, যখন ব্যক্তি দুঃখ পায়, কষ্ট পায়, চরণে চলিবার শক্তি থাকে না, বদনে বাক্য বলিবার শক্তি থাকে না, সেই সময় কেঁদে কেঁদে আমায় ডাকে। আর চক্রধর নামে রাজবৈদ্য যখন জিজ্ঞাসা করছে, এই বেটা তোর নাম কি? আমার নাম
আমার তো বহু নাম আছে, কেহ ডাকে কৃষ্ণ বলে, কেহ ডাকে কানাই বলে, কেহ ডাকে গোপাল বলে, কেহ ডাকে গোবিন্দ বলে, তবে আমার প্রকৃত নাম হলো হরি। সবাই আমাকে হরি বলে ডাকে কেন জানো? সকলের নিদান ব্যাধি আমি হরণ করি তো, তাই সকলে আমাকে হরি বলেই ডাকে। তাই শোনো বলি তোমার, হরি বৈত নাম ধরি ব্রজপুরি বাস করি রে